দেখা ষষ্ঠী, তুমি শুধু আমাকে বলো তুমি কি প্ল্যান শুনবে, বাংলা প্ল্যান না হিন্দি প্ল্যান? তার মানে? আরে পাত্রদা, তার মানে কেসটা হলো যে আমার কাছে অনেক রকমের প্ল্যান আছে। আসলে ব্যাপারটা হলো যে অনেক সিনেমা দেখি, মানে মাতৃভাষা ম্যাটিনি শো, ইভিনিং শো, মর্নিং শো। বুঝে গেছি। চ আমরা আগের মতন ভাবি, ওকে দেখানো কাজ করবে। না শুনবো না, ও পাগল আছে। ছিল সেরকম দৌড়তে আসছে। আমি ঠিক বসেছি? তুই এখানে বসে এদের সাথে গল্প করতে বসে গেছিস? না গল্প শুধু না, সিনেমার গল্প। সর্বনাশ, তাহলে তো গল্প শেষই হবে না। কাজ কে করবে? চম্পা যা, অনেক কাজ পড়ে আছে, তুই যা এক্ষুনি যা। ওমা ওমা, আরে দাঁড়া না, তুমি হঠাৎ এখানে কি আমাদের কিছু বলবে নাকি? তোমাদের বলবো না কিছু। মাধবী, হ্যাঁ মাধবী আর পিন্টুকে বলবো। হ্যাঁ ভালো মা, বলো কি বলবে আমাকে? পিন্টু বাবা, তোমাদের উপর না একটা দায়িত্ব দেব। তোমাদের দুজনকে না একটু কৃষ্ণার কাছে যেতে হবে। কৃষ্ণার কাছে কেন? ওকে কিছু বলতে হবে? আরে মাধবী, হ্যাঁ তোমাদের দুজনকে তো কৃষ্ণা খুব ভালোবাসে, তাই না? তোমাদের কথা রাখবে। দেখো, তোমরা যদি ওকে একটু ভালো করে বুঝিয়ে সুঝিয়ে বলো তাহলে খুব ভালো হয় মাধবী, খুব ভালো হয়। তোমার মনে হয় যে কৃষ্ণা আমাদের কথা শুনবে? শুনবে, শুনবে, নিশ্চয়ই শুনবে। আমার বিশ্বাসও শুনবে মাধবী। তোমাদের কথাও ফেলতে পারবে না। তোমরা দুজনে যদি ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে এই বাড়িতে আনতে পারো না, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে মাধবী, সব ঠিক হয়ে যাবে। তোমাদের উপর আমাদের খুব ভরসা। পারবে তো? তোমরা যাবে বলো। কি বলছি? নিশ্চয়ই যাবে, তুই কোনো চিন্তা করো না। এই চম্পা আছে, চম্পা, এই নাগা ষষ্ঠী আর হুদল কুতকুত, এই দুজনকে সঙ্গে নিয়ে যাবে ঘটি বাড়িতে। ক্যাংলা এক কাপ চা বানিয়ে দে তো ভালো করে। আরে অর্জুন দা, আমার ফার্স্ট ক্লাস চা বানানোই আছে, দাঁড়াও এক্ষুনি দিচ্ছি। এই দাঁড়া, ওই বানানো চা আমায় দিবি না, বানানো চা আমায় দিবি না। আমি জানি তোর বানানো চা মানে কি, 3 দিনের পচা চা তুই ফুটিয়ে ফুটিয়ে তুই বিক্রি করিস। ওই চা আমায় ঘটানোর চেষ্টা করবি না কিন্তু, বলে দিলাম। কি যে বলো না অর্জুন দা, আমায় ডেলি কত লিটার দুধের চা বানাতে হয় তা তুমি জানো? না জানি না, আর জানতেও চাই না। শুধু এইটুকু জানি যে যদি ওই পচা চা তুই আমায় ঘটানোর চেষ্টা করেছিস না, তোর দোকানের তল্লাটতে কিন্তু আমি উঠিয়ে দেবো, বলে দিলাম। এই কাংলাদা, অর্জুনদার মনটা কিন্তু ভালো নেই, তুমি আর এমনিতে বক বক করিও না বেশি। একটু চুপ কর তো, অর্জুন দার জন্য ভালো করে 1 কাপ চা তৈরি কর তাড়াতাড়ি। বাড়ি চলে গেছে তাই বলে কি একবার জানলার সামনেটাতেও আসতে নি? সে কাল থেকে মুখটাও একবারও দেখিনি। আরে বাবা, একবার তো জানলার কাছটায় বা বাড়ির বাইরেটাতেও আসতে পারে নাকি? অর্জুন দা না, ধর। কি অর্জুন দা, কেমন হয়েছে? বলছি চা কেমন হয়েছে? ভালো, ভালো তো হতেই হবে। আচ্ছা এবার তাহলে একটা ওইটা জিজ্ঞেস করি। বলছিলাম তোমার ওইটা লাগবে? কোনটা? বিস্কুট? না। তাহলে একটা কথা জিজ্ঞেস করি। বল। বলছিলাম তোমার আবার ওইটা হয়েছে তাই না? কি তখন থেকে এইটা করছিস বল তো? হ্যাঁ, একটা কথা তো বোঝা যায় না, মাথা মুন্ডু কিছু নেই। না মানে বলছিলাম ওই কৃষ্ণা দিয়ে আবার বাপের বাড়িতে চলে গেছে তাই তো? কি বললি? কৃষ্ণদি বাপের বাড়িতে গেছে? হ্যাঁ গেছে, তাতে তোর কি? তুই জেনে কি করবি সেটা? হ্যাঁ সত্যি তো, আমি জেনে কি করব? না না, আমি এমনি মানে তোমার মনটা খুব খারাপ দেখছিলাম তো তাই। এই শোন এদিকে, শোন এদিকে, শোন। এই দাঁড়া। আমার মন খারাপ নয়, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে জানিস তো তোর কথা শুনে। তুই এরকম করে কথা বলতে থাক, তাহলে কি করবো বলতো, আমার মাথাটা আরো গরম হবে। তারপরে এই গরম চটা তোর মাথায় ঢেলে তোর মাথা আমি ঠান্ডা করে দেবো কিন্তু, বলে দিলাম। তুমি কি গো কাংলাদা, দেখছো অর্জুনদার মুডটা ঘেটে আছে, তারপরেও কথা বলেই যাচ্ছ কেন গো? শোন দেখেছিস তো ক্যাংলা, এই ঘেঁচুর মাথা না তোর মাথার থেকে 1.5 কেজি বেশি বুদ্ধি আছে, এটা জেনে রাখ। একটা চা দে না। কে সকাল থেকে বক বক করছে চায়ের দোকানে? আমি
এই এদিকে দেখো আমি বক বক করছি, কোনো প্রবলেম আছে তোমার? হ্যাঁ বোঝাই না, বল। এই নাও ধরো। শোনো না, বলছিলাম কি অর্জুনদাকে কিছু জিজ্ঞেস করো না। কেন? কেন কি গো, সকাল থেকেই না অর্জুনদার মাথাটা একেবারে গরম হয়ে আছে। সে তো গরম হবেই, কৃষ্ণা যে এখন আমার বাড়িতে। কার কথা বললে? কৃষ্ণা? এই যে হ্যালো মিস্টার, শোনো, তোমার মেয়ের জন্য মাথা গরম করতে না আমার বয়ে গেছে। শোন, এসব গাল গপ্প না আমায় দিস না, তার চেয়ে বরং তোকে ফ্রিতে একটা অ্যাডভাইস দিয়ে রেখে দিই। শোন, তুই কিন্তু ভুলেও আমাদের বাড়িতে ঢোকার চেষ্টা করিস না, বা কৃষ্ণার সঙ্গে কথা বলার চেষ্টা করিস না। ও যা রেগে আছে, এরপর যদি কিছু করে বলে আমি কিন্তু গ্যারান্টি দেবো না। এনে বিকেলবেলা পয়সা নিয়ে নিস, আমার সব পয়সা শেষ হয়ে গেছে। হ্যাঁ, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? হ্যাঁ, রেগে শুধু তোমার মেয়ে থাকতে পারে, ভুলে যেও না আমরা হলাম বাঙাল। হ্যাঁ, এই যে পালাচ্ছ কোথায়? আমরা বাঙাল, আমাদের রক্ত গরম, রাগ কিন্তু আমরাও করতে পারি। হ্যাঁ, আমার রক্ত গরম, আমার মুখ খোলাস না তাহলে। যাচ্ছ কোথায়? আরে যাও। হ্যাঁ, বলার কিছু নেই তো, বলবেটা কি? মুখ খোলাস না আবার। আমরা মুখ খুললে দেখবে কি হয়। তো সব হ্যাঁ। কিংকং, কি হয়েছে? এভাবে বসে আছো কেন? তুমি জানো না তুমি এরকম মন করে থাকলে আমার মন খারাপ লাগে? আসলে বউ, কি জানো তো, আমি খালি কৃষ্ণা দেবী আর মাই বাপের কথাই ভাবছি। এখন আর ভেবে কি হবে? আরে বাবা, আমরা তো যাচ্ছি, দেখি না কৃষ্ণা কি বলে। না গো বউ, জানো তো, আমার না কেন জানি মনে হচ্ছে কৃষ্ণা দেবীকে আমরা অত সহজে এ বাড়িতে আনতে পারবো না। তার মানে তুমি কি বলছো গো? কৃষ্ণা আমাদের কথা রাখবে না? না না, তা নয়, আসলে কৃষ্ণা দেবীর আর মাই বাপের মধ্যে যে বড় ভুল বোঝাবুঝিটা হয়েছে না, ওইটা না অত সহজে আমার মনে হয় না আমরা মেটাতে পারবো আর কৃষ্ণা দেবীকে এই বাড়িতে নিয়ে আসতে পারবো। তার মানে তুমি কি বলছো যে আজকে কৃষ্ণার কাছে গিয়ে আমাদের কোনো লাভ নেই? না না, তা কেন? না না, ভালো মা বলেছে আমরা যাব, কিন্তু আমি আসলে ঠিক বুঝতেই পারছি না যে ওখানে গিয়ে আমরা কি বলবো। এই কিংকং, এই আমার মাথায় না একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া? বলো বলো। আমরা কৃষ্ণার কাছে গিয়ে একটা কথা গুছিয়ে বলবো, তারপরে সেম কথা অর্জুনের কাছে এসেও বলবো। এই ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। এই জন্যই আমি তোমাকে হাজারাম বলি। শোনো, কৃষ্ণাকে বলবো অর্জুন খুব কষ্ট পাচ্ছে, খালি কৃষ্ণা কৃষ্ণা বলে কাঁদছে। আর অর্জুনকে এসে বলবো যে কৃষ্ণা খুব কষ্ট পাচ্ছে, খালি কাঁদছে, বলছে অর্জুন প্লিজ তুমি একবার এসো। তারপরেই দেখবে ওদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি একদম কেটে যাবে। একটা কথা বলবো? হ্যাঁ। তোমাকে না এই জন্যই আমি এত ভালোবাসি, তোমার কি বুদ্ধি। এই, তাহলে তোমার আমার প্ল্যানটা ভালো লেগেছে? দারুণ দারুণ দারুণ। থ্যাংক ইউ। এই যে নাকা ষষ্ঠী আর হদল কুতকুত এখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে মিলে প্রেম করছো, আর আমাদের অর্জুন দা আর কৃষ্ণাদের কথাটা যে একবার ভাবতে হবে সেটা তো ভুলেই গেছো। আরে বেটে মোটা দাসী, আমরা এতক্ষণ এই কথাটা নিয়ে ভাবছিলাম রে। এই কথাটা নিয়ে ভাবছিলে? তাহলে কি এটা ভেবেছো যে একবার তোমাদেরকে ওই ঘটি বাড়িতে যেতে হবে? এই শোনো, আমরা না অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছি, তুমি আসতে লেট করেছো। আমার জন্য দেরি হয়ে গেল, নিজেরা প্রেম করছিল, গুজর গুজর খুশি খুশি। তুই কিন্তু আবার
আবার লেট করছিস? আই আই কি বলছিলে? গুজুর গুজুর কি কুচুর কুচুর কি বলছিলে বলো? কিছু বলিনি বলো। চলো বাড়িতে যেতে হবে। নিজেরা প্রেম করতে চল 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 চল। ইস মাগো, ঘরটার কি হাল করেছে, আমি কদিন ছিলাম না। আরে বাবা তুই শুয়ে উঠবি, ঘরটা তো একটু বিছানাটা তো গোছাবি রে বাবা। বলাটা না মানে কি বলবো, আর আমি পাগল হয়ে যাব। অনেকদিন ওকে শাসন করা হয়নি, হাতের বাইরে চলে যাচ্ছে। দেখো কি বলবো আমি মেয়েটাকে, তুই পড়বি, পড়ে বইটা তো বইয়ের জায়গায় রাখবি। দূর, ইস পুরো ঘর আমাকে ধরতে হবে এখন ভালো করে, হবে না। কি অবস্থা, বইগুলো তুই নিবি, নিয়ে ঠিক করে রাখবি না, এরকম এবড়ো খেবড়ো করে রেখে দিবি। এবার না প্রচন্ড মাথা গরম হয়ে যাচ্ছে। আসুক পলা, মার খেতে হবে ওকে আজকে আমার হাতে, তো লাগছে আমার। ইস বুঝতে পারি না শোপিস গুলো নিয়ে ওর কি কাজ, এগুলো এদিকে কি করে এলো? এগুলো তো এটা ওদিকে থাকার কথা, এটা এদিকে থাকার কথা। দূর। ও কিশানি, কিশানি তুমি এখানে কি করছো? আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি আর তুমি এখানে রয়েছো। কেন, তোর আবার আমাকে কি দরকার? আমার দরকার নেই, তোমাকে তো অন্য কারোর দরকার। দাঁড়াও, কই গো তোমরা কোথায়? দুটিতে মিলে লজ্জা পাচ্ছ নাকি? এসো। এই দেখো কৃষ্ণা, আমি আর কিংকং তোমার সাথে গল্প করতে চলে এলাম। খুব ভালো করেছো। এসো এসো, বসো বসো। পিন্টু বাবু বসুন বসুন। আপনি বসুন। বসো না, আমি বসি। বসো বসো। এবার বসুন। আসলে আমি আর বউ ভাবছিলাম যে আপনি এখানে একা একা কি করছেন, বোধহয় খুব বোর হচ্ছেন, সেই জন্যই আমরা দুজনে আপনার সঙ্গে গল্প টল্প করতে আসলাম। তা ঠিকই বলেছেন বটে, বোরই হচ্ছিলাম। এই চম্পা শোন না, বলছি যে তুই একটু মাকে গিয়ে বল না পিন্টু বাবু আর মাধবী এসেছেন, তো একটু ভালো করে শরবত করে পাঠাতে। না 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 না, আমরা শরবত টরবত খাবো না, লাগবে না। এমা কেন লাগবে না, কেন খাবে না? না না কিশোরী, আপনি এই সমস্ত করতে যাবেন না। আমরা এখানে আজকে শুধু গল্প টল্পই করতে এসেছি, কিছু খাবো না আজকে। হ্যাঁ পিন্টু বাবু, সে কি কথা? আপনি না বলছেন খাবারের কথা? হ্যাঁ না না ছাড়ুন তো, খেতে হবেই আপনাদের। না না খেতে হবে, আমি কোনো কথা শুনতে চাই না। না 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 আছিস, তোকে যেতে বললাম না, যা যা। আমি একটু গল্প করবো। দাঁড়া না, শোন না, বললো তুই ছুটতে ছুটতে চলে গেলি, বুঝতে পারছিস না আজকে আমার শরীরটা একটু ঢিস ঢিস করছে, আমি কিছু খাবো টাবো না। কৃষ্ণা দেবী, আমি আজকে কিছু খাবো না। আপনি আপনি আর ফর্মালিটি করবেন না, আপনার সাথে তো আমাদের ওরকম সম্পর্ক নয়। খিদে পেলে বলে দেবো, চলুন না বসুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আর কোনো ফর্মালিটি করব না। ঠিক আছে বসুন বসুন বসুন, গল্প করবো। এই কৃষ্ণা, বলছি কি তুমি এই ঘরে একা থাকো? না একা থাকি না, পলা থাকে আমার সাথে। ও পলা থাকে। বলছি তুমি বোর হও না? মানে এই ঘরে তো সেরকম কোনো কাজই নেই। না বোর কেন হব, মানে মীরাচন্দনকে পড়াই, বাকি টাইম মায়ের সাথে গল্প করি, ঠাম্মার সাথে গল্প করি, এভাবে কেটে যায় সময়। আচ্ছা আচ্ছা, তুমি টিভি দেখো? টিভি? হ্যাঁ। না টিভিটা ভালো লাগে না দেখতে, আমি বই পড়ি, টিভিটা। ওই কথাটা ওই কথা, হ্যাঁ বলছি যে তুমি কি কি রান্না করতে পারো? রান্না সেরকম ভাবে করতে হচ্ছে না। বউ তো সত্যি সত্যি গল্প আরম্ভ করে দিল। আসল কথাটা কখন বলবে, কখন? বউ বউ না, ওইটা যেটা বলছি বলছি, জানো কৃষ্ণা, ওই বাড়িতে না একটা বিশাল কাণ্ড ঘটে গেছে। বিরাট বিরাট। কি কাণ্ড ঘটেছে? বাবা তুমি জানো না? না এই জানে না। এ বাবা বলে দাও বলে দাও। হ্যাঁ হ্যাঁ, অর্জুন না খুব কষ্টে আছে। হ্যাঁ গো,
ও না খুব কান্নাকাটি করছে, সারাদিন বলছে কৃষ্ণা কৃষ্ণা, খুব মন খারাপ ওর। হ্যাঁ, সারাদিন বলছে কৃষ্ণা 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 কৃষ্ণা, আর খুব মন খারাপ, প্রচন্ড চিৎকার করছে, খিটখিট করছে, আর ওইটাকে কি যেন বলে, মন মরা হয়ে বসে আছে সব সময়। হ্যাঁ ঠিক বলেছে, আর সব ব্যাপারে না ভীষণ চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছে, চিৎকার আর কি। তা আমি আর কি করব বলুন তো পিন্টু বাবু? একটা কথাই শুধু বলতে পারি, অর্জুনের যদি সত্যি মন খারাপ হয়ে থাকে, বেশ হয়েছে, এমনটাই হওয়ার ছিল ওর। যাকে ছাড়ুন তো। আচ্ছা, এইবার কিন্তু আমাকে ফর্মালিটি করতেই হবে, আমি যদি না করি তাহলে ঠাম্মার মা কিন্তু আমাকে প্রচন্ড বকাবকি করবে। আপনারা বসুন। কৃষ্ণা দেবী, একবারটি মাই বাপের কথাটা একটু ভাবুন, দেখুন না। থাক না পিন্টু বাবু, থাক থাক থাক। সব সময় আপনার মাই বাপকে নিয়ে ভাবতে হবে বা কথা বলতে হবে এমন তো কোনো মানে নেই, তাই না? আপনারা বসুন, মাধবী বসো, আমি এক্ষুনি শরবত নিয়ে আসছি। চম্পা চ। মা, ও মা, এটা কি হলো? আমরা কি এখানে শরবত খেতে এসেছি নাকি? কিংকং, আমার মনে হচ্ছে আমাদের দ্বারা হবে না গো। মাই বাপ, আমরা আসবো? বাবা, আমার ঘরে ঢুকতে আবার কবে থেকে তোর পারমিশন লাগে রে? নাকামি করছিস কেন? আয়। না, আসলে তুমি একা একা ঘরে রেস্ট করছো তো, তাই কিংকং জিজ্ঞেস করলো। আর তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, আর আমি যদি তোর ফ্রেন্ড হই তাহলে আমার তো এটা জানা উচিত না? তোর এখন একটু মন মেজাজটা খারাপ, আর সেই জন্যই জিজ্ঞেস করলাম যদি তোর খারাপ লাগে। তাই তুমি কচু জানো, বেস্ট ফ্রেন্ড না মাথা। আমার আবার কি হবে? দিব্যি আছি। তোমরা দুজন মিলে এখানে অর্জুনদার সাথে গপ্প করছো, তাই ভেবে মরছি তোমরা দুজন কোথায় গেলে। অর্জুন, জানো তো আমি আর কিংকং না আজকে কৃষ্ণার বাড়ি গেছিলাম। ও না খুব কষ্টে আছে। হ্যাঁ রে মাই বাপ, তুই না ভাবতেই পারবি না, কৃষ্ণা দেবী না ও বাড়িতে গিয়ে একটু ভালো নেই। উনি না প্রচন্ড কষ্ট পাচ্ছেন, ওই মন মরা হয়ে গেছেন। তাই? হ্যাঁ অর্জুন, কিংকং ঠিক বলেছে, কৃষ্ণা খুব মন খারাপ, খাচ্ছে না, ঘুমোচ্ছে না, সারাদিন মন খারাপ করে বসে আছে আর খালি কান্নাকাটি করছে গো। তাই? আচ্ছা, তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি চম্পাকে জিজ্ঞেস করো, ও বলবে। হ্যাঁ জানো তো অর্জুন না, আমি তো যাই ও বাড়িতে, তুমি জানো। হ্যাঁ আমি জানা মাই বাপ, তুই একবার ভেবে দেখ, কৃষ্ণা দেবী যদি ও বাড়িতে গিয়ে ভালো না থাকে তাহলে তুই 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 বল তাহলে কি হবে? কি আবার হবে? ভালো নেই তো আমি কি করব? হ্যাঁ, আমি ওকে একবারও বলেছিলাম এই বাড়ি ছেড়ে যেতে? অর্জুন, কিন্তু তুমি তো কৃষ্ণাকে বলেছিলে এই বাড়িতে। মাধবী, কৃষ্ণা যদি খারাপ থাকে তাহলে বেশ হয়েছে, ওর খারাপ থাকাই উচিত। একটু শোন এদিকে। তোরা যদি ভেবে থাকিস যে এখন এখানে এসে আমার সঙ্গে মহারানীকে নিয়ে আলোচনা করবি তাহলে কিন্তু খুব ভুল করেছিস।
আমি ওর সম্বন্ধে কোনো কথা শুনতে চাই না এখন। তোর এখন চলে যা প্লিজ। চম্পা, শোন না একবার। বলছি যে তোকে একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ। সত্যি করে উত্তর দিবি তো? বাড়িয়ে বলবি না কিন্তু। বলছি যে তুই তো বাড়ি গেছিলি, মহারানীর সঙ্গে দেখা হয়েছে। তা মহারানী আমার ব্যাপারে কি বললো রে? আরে অর্জুন দা, আমি কি বলবো, তোমার আর কৃষ্ণাদির কি মিল। কি করে? আরে তুমি এখন যেটা বললে, কৃষ্ণাদিও একই কথা বলেছে। বলেছে অর্জুনের যা হয়েছে বেশ হয়েছে, ওর তো ওরকমটাই হওয়া উচিত ছিল।